সো আসলে সকলে ভালো আছেন। বাইন্যান্স আলফা সম্পর্কে আপনারা সকলেই জানেন। কোনো এয়ারড্রপ বর্তমানে পাওয়া যাচ্ছে না অনলি বাইন্যান্স আলফার জন্য। সকল টেস্ট নেট, মেইন নেট সকল কিছু খেয়ে নিচ্ছে এই বাইন্যান্স আলফা। সো বাইন্যান্স আলফায় মানুষে কেন জয়েন করে? অনেকের মনে প্রশ্ন। সো বাইন্যান্স আলফায় জয়েন করার মেইন কারণ এখানে প্রত্যেক মাসে শিওর, আবার বলি কথাটা, শিওর $200 থেকে $500 প্রফিট করা যায়। এটা কোনো মিথ্যে কথা না, আমি অনেক দিন যাবৎ ক্লেম করে আসতে আসি, তার ভিত্তিতেই বলতে আসি। আর 200 থেকে যে $500 ইনকাম হবে, অনেকে অনেক বোকামি করে, যেমন আমি এখানে কেটে দিয়েছি। অনেকে অনেক বোকামি করে, তার জন্য তারা কি করে, $50-60 প্রফিট নিয়ে বের হয়ে যায়। এটা একটা বোকামি। আপনি যদি রুলস ফলো না করেন কিভাবে কি ক্লেম করতে হয়, আপনি যদি ম্যানেজমেন্ট না বোঝেন, আপনি এখান থেকে কম প্রফিট করবেন, এটা স্বাভাবিক। সো কিভাবে বেশি প্রফিট করতে হয় আমি কিন্তু এখানে ফুল চার্ট দিয়ে দেখিয়ে দিয়েছি। সো এই ভিডিওটা কিন্তু বানানোর একমাত্র কারণ হচ্ছে, কিছুদিন আগে আমি একটা বাইন্যান্স আলফার ভিডিও দিয়েছি এবং অনেকে এইটা নিয়ে অনেক প্রশ্ন করতে আসছে, আমাকে টেলিগ্রামে মেসেজ দিয়েছেন, ইউটিউবের কমেন্ট বক্সে। সো ভাবলাম অনেকে যেহেতু জানে না, ভিডিওটা বানানো দরকার। আগেই বলে দিই, বাইন্যান্স আলফায় জয়েন করতে হলে আপনাকে অবশ্যই 1000 বা $1060 প্লাস আপনার অ্যাকাউন্টে থাকতে হবে বা আপনার কাছে থাকতে হবে। এটা কেন বললাম? আপনি কম ডলার দিয়েও পারবেন করতে, তবে কম ডলার দিয়ে করলে কম প্রফিট হবে। এই সব এখানে রুলস সব একরকম থাকবে, ডলার কম থাকবে, আপনি পয়েন্ট আর্ন কম করবেন আর প্রফিটও কম হবে। তো বিষয়গুলো আমি সব দেখিয়ে দেবো। সো আমরা শুরু করি। আগেই বলে দিই, বাইন্যান্স আলফার পয়েন্ট কাউন্ট হয় কিন্তু 15 দিন। 15 দিন বসে, আপনার 15 দিন কাউন্ট হওয়ার পরে 15 দিন আগের যে পয়েন্ট, ওটা কেটে কেটে নিবে, সরি, ওইটা কেটে নিবে। সো আমরা কিন্তু বুঝতে পারছি 15 দিন বাইন্যান্স আলফার পয়েন্ট হিসাব হয় এবং এই হিসাবের উপরেই আমরা এয়ারড্রপ ক্লেম করতে পারি। আগেই বলি, বাইন্যান্স আলফায় যদি জয়েন করার চিন্তা ভাবনা থাকে, প্রফিট হবে শিওর, তবে এখানে একদিনও ট্রেডিং মিস দেওয়া যাবে না। একদিন ট্রেডিং মিস দিবেন, আবার বলি একদিন ট্রেডিং মিস দিবেন, বড় এয়ারড্রপ মিস। একদিন ট্রেডিং মিস, বড় এয়ারড্রপ মিস, 100%। কিছুদিন আগে আমার সাথে এরকম হয়েছে, অনলি ভুলবশত ইরা টোকেন আসছিল, $300 ক্লেম করতে পারতাম। বোকামির মতো আমি একদিন ট্রেডিং করিনি, তার জন্য ক্লেম করতে পারিনি। $300 কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট, বুঝতে পারছেন? বিষয়গুলো যা বলি খেয়াল করবেন, দেখবেন 100% এখান থেকে ভালো একটা প্রফিট নিয়ে বের হতে পারবেন। সো আমরা কিন্তু প্রথমেই বলেছি আপনার কাছে $1000+ থাকতে হবে। সেকেন্ড যে বিষয়, ডেইলি ট্রেডিং ভলিউম করতে হবে 16,000 থেকে আপনার যত খুশি তত করতে পারেন। সো অনেকের মনে এখনই প্রশ্ন জাগছে যে ভাই আছে $1000, $16,000 কিভাবে ট্রেডিং ভলিউম করব? $1000 কে একবার বাই করবেন একটা টোকেন, একবার সেল করবেন, দুইবার হয়েছে $2000 ট্রেডিং ভলিউম ডান। এভাবে করে যদি আপনি 16 বার করেন, 16,000 ট্রেডিং ভলিউম ডান। যেহেতু 16,400 করা লাগে, আপনি দুইবার এক্সট্রা করে রাখবেন। আর বাইন্যান্সের বর্তমানে কিভাবে হিসাব হচ্ছে, আপনি যদি $1000 ট্রেডিং ভলিউম করেন, কাউন্ট হবে $2000, মানে আপনি যা ট্রেডিং ভলিউম করবেন তার ডাবল কাউন্ট হবে। এই ক্ষেত্রে আমরা বুঝতে বুঝতে পারতাছি, মানে $16,400 ট্রেড করলে কাউন্ট হবে 32,800। ক্লিয়ার? আর 16,400 ট্রেড করতে খরচ হবে $2 বা এর আশেপাশে। আর 32,800 ট্রেড করতে খরচ হবে $4 বা আশেপাশে। আবার বলি, $16,000 ট্রেডিং ভলিউম করলে কাউন্ট হবে 32,000, মানে ডাবল কাউন্ট হবে। আর 32,800 ট্রেডিং ভলিউম করলে এর ডাবল কাউন্ট হবে। তো বিষয়টা কি বুঝতে পেরেছেন? আর যেহেতু এখানে 16,400-তে $2 খরচ হইতে আছে, সেই ক্ষেত্রে প্রত্যেক মাসে আমার খরচ হবে $60। আর এই ক্ষেত্রে প্রত্যেক মাসে খরচ হবে $120। অনেক বড় একটা অ্যামাউন্ট হলেও মান্থলি এখান থেকে প্রফিট যেরকম আসে, ফিটা গায়ে বাজে না। সো এই ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, প্রত্যেক মাসে যদি আমরা $32,800 ট্রেডিং ভলিউম করি, এই এত পরিমাণ ট্রেড করে, তাহলে আমরা প্রত্যেক দিন পয়েন্ট পাবো 15টা করে। প্লাস যেহেতু $1000 অ্যাকাউন্টে থাকবে, বাইন্যান্সে কিন্তু রেখে দিতে হবে $1000, সেই ক্ষেত্রে আরো 2টা করে পয়েন্ট পাবো। টোটাল হচ্ছে কয়টা? 17টা পয়েন্ট। এই হচ্ছে 17টা পয়েন্ট ডেলি, এইটার জন্য। আবার যদি $32,800 কয়েন, ডেলি পাবেন 18টা করে পয়েন্ট। এর বেশিও পাবেন যদি আপনি বেশি ট্রেডিং ভলিউম করেন। তো বিষয়টা কি বুঝতে পেরেছেন? এই ক্ষেত্রে আপনার মান্থলি তাহলে হবে কত?
মান্থলি কিন্তু হবে আপনার 255টা পয়েন্ট। মান্থলি বলতে 15 দিন পর পর। এখানে মান্থলি লেখার কারণ আছে অনেক, পরবর্তীতে বুঝতে পারবেন। 15 দিন পরে আপনার পয়েন্ট জমা হবে 255টা, আর এই ক্ষেত্রে জমা হবে 270টা। তার মানে 255 পয়েন্টের জন্য আপনি খরচ করতে আসছেন মাসে $60, আর 270 পয়েন্টের জন্য খরচ করতে আসছেন মাসে $120। সো বিষয়টা কি বুঝতে পেরেছেন? সো এবার আসি পরবর্তী বিষয়। এই জিনিসটা আবার বলি, এই জিনিসটা অনেকে বুঝে না বলে বাইন্যান্স আলফায় তারা লস করে। লস কি? $100 প্রফিট যেখানে করার কথা সেখানে তারা প্রফিট করে $20। কেন করে দেখাচ্ছি। মনে রাখবেন, বাইন্যান্স আলফায় জয়েন করলে আপনার 15 দিন বসে আগে পয়েন্ট ক্লেম করবেন। আগেই চিন্তা করবেন না যে কবে এয়ারড্রপ ক্লেম করব, ওরকম কোনো চিন্তা মাথায় আনবেন না। আগে 15 দিন পয়েন্ট আর্ন করে এইটা বা এইটা করবেন 270, যেটা আপনার করতে পারেন। করার পরে খেলা শুরু করবেন। কিভাবে খেলা শুরু? আপনারা জানেন যেটা প্রথমে ক্লেম আসে, ওই ক্লেম করলে $100 প্লাস 100 প্রত্যেকটা বার থাকে। ইন কেস দুই একটা বার আলাদা থাকতে পারে, কিন্তু প্রায় সময়ই যেটা প্রথমেই এককালে ক্লেম আসে, মানে সবার জন্য যেটা না, ওইটায় প্রত্যেকবারই $100 প্লাস পেমেন্ট থাকেই। সেই ক্ষেত্রে $255 যদি আমরা একবার করি, মানে একবার যদি আমরা ক্লেম করি, 15টা পয়েন্ট প্রত্যেকবার কেটে নিয়ে যায়। এই ক্ষেত্রে আমাদের কাছে বাকি থাকে কয়টা? 240টা। এইটা থেকে আবার একটা ক্লেম করতে পারি শিওর, যেগুলো 238 আসে, 233, এই একটা ক্লেম করলে এই দুইটা হচ্ছে আমাদের শিওর। বুঝতে পারছেন? এই দুইটা আমরা শিওর ক্লেম করতে পারবো। আর ক্লেম করার আগে অবশ্যই টোকেনটা লিস্ট হবে, তারপরে দেখবেন যে এখান থেকে কত প্রফিট আসে। আলফায় গিয়ে হিসাব করে দেখবেন, যদি দেখেন $100 এই ক্লেমটা থেকে আসতেছে না, ওটা ক্লেম করবেন না। আবার অন্য কোনো একদিন আসলে সেইটা আবার ক্লেম করবেন। সো এই দুইটা আমাদের শিওর ক্লেম। আর এই দুইটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এইটা আপনার টুকটাক 50 থেকে $100 এর মাঝে থাকে, যেমন এখানে আমি লিখে রেখেছি। প্রথমটায় $100 প্লাস থাকেই, বা এর একটু কম বেশি থাকবেই। সেকেন্ডটায়ও সেম। আর যেটা হচ্ছে থার্ড এবং ফোর্থ, ওখানে 50 থেকে $100 থাকে। সো যদি আমরা টোটাল হিসাব করি প্রত্যেক মাসে, তাহলে এই 255টা পয়েন্ট এবং মান্থলি $60 খরচ করে আপনি $300 থেকে $400 এখান থেকে টোটাল ক্লেম করতে পারবেন। এই ক্ষেত্রে আপনার প্রফিট হবে কত? 200 থেকে $300 ফি বাদ দিয়ে। কিন্তু এই যে $60 আমি ফি ধরেছি, ফি বাদ দিয়ে আপনার প্রফিট হয়েছে 200 থেকে $300। এর বেশি হবে, কম হবে না। এটা কিন্তু সব থেকে খারাপ কেসে 200 থেকে $300, এর বেশি হবে, কম হবে না। একইভাবে 270টা পয়েন্ট যদি আপনি ক্লেম করেন এই উপরের $32,800 ট্রেড করে, তাহলে সেম টু সেম প্রসেস, অনলি এখানে 3টে শিওর ক্লেম পাবেন। কারণ এখানে পয়েন্টের আপনার 15 পয়েন্ট বেশি থাকবে। 3টা যদি আপনি শিওর ক্লেম পান, এই ক্ষেত্রে আপনার 3টে শিওর ক্লেমে $300 থাকবে। আপনি জানেন শিওর ক্লেমে $100 করে প্রত্যেকটায় থাকেই। $100 প্লাস $300, আর দুইটা হচ্ছে আপনি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, পেতেও পারেন নাও পেতে পারেন। এই দুইটা যদি ক্লেম করেন তাহলে কত পাবেন? দুইটায় মনে করেন মিনিমাম হচ্ছে 100, আর হাইয়েস্ট যদি ধরি 140, এরকম। সেই ক্ষেত্রে হিসাব করলে টোটাল কিন্তু আসে 400 থেকে 500 ক্লেম। আর প্রফিটের কথা হিসাব করলে ফি বাদ দিলে 300 থেকে 400 প্লাস। এখানে আমি সব থেকে খারাপ কেস ধরেছি, $300 থেকে $400 প্লাস কিন্তু ইনকাম হবে। সেভাবেই কিন্তু আলফায় যদি আপনি কাজ করেন, আমি আলফা কোনো সময় প্রমোট করি না, কারণ আলফার জন্য এয়ারড্রপ সম্পূর্ণ নাই হয়ে যাচ্ছে। সো এইভাবে চাইলে আলফায় জয়েন করতে পারেন। যদি আপনার কাছে $1000+ থাকে, মান্থলি এখান থেকে শিওর $200 থেকে $300 ইজিলি প্রফিট করা যায়। সো এই হচ্ছে আজকের ভিডিওটা আশা করি আপনাদের কোনো না কোনো কাজে আসবে। আর আলফা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যেটা খুবই একটা বিরক্তিকর, এইটা কিভাবে ক্লেম করতে হয় এইটা নিয়ে যদি কোনো ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমি আবার কোনো একটা নিউ উপায় বা বাগ খুঁজে বের করে আপনাদের আবার ভিডিওটা তৈরি করে দেবো। সো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আর চাইলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন।